আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি একটা টুপি আর টুপি ছাড়া একটা সুন্দর একটা আপনাদেরকে গল্প শোনাবো। এটা বাস্তব গল্প। সেটা হলো নির্বাচন আগে আমার একটা ফেসবুক ফ্রেন্ড, সে একজন নেতার ছবি পোস্ট করছিল আর কি। নেতার মাথার টুপি ছিল, এখন কিন্তু আবার টুপি নাই। তো আমি তার কমেন্টে গিয়ে, পোস্টের কমেন্টে গিয়ে বললাম যে টুপিটা তো অনেক সুন্দর, মনে হয় নতুন বা নতুন কিনেছে, এরকম একটা কমেন্ট করছিলাম। তো আমার ওই ফেসবুক ফ্রেন্ডটা আমার কমেন্টের কোনো রিপ্লাই না দিয়ে সে আমাকে সবগুলার থেকে, ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে ব্লক করে দিছে। এটাতে আমার কোনো রাগ নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমার সমস্যা না। অতক্ষণ তো তার নেতার টুবি নাই, টুবিটা এতদিন আসিল। এখন ধর্ম ব্যবসায় আসলে কে গা এটা বাংলাদেশের মানুষ জানে, মুমিনটা জানে। তো আমার বিষয় হলো সেটা না, সেটা হলো তাকে উদ্দেশ্য করে বলার উদ্দেশ্য হলো যে, ফেসবুক ফ্রেন্ড ওই সময় তো বলছিল যে এরা ধর্ম ব্যবসায়ী, ওরা ধর্ম ব্যবসায়ী, ইচ্ছে যাক ওই সময়টা এগুলো বাদ দিলাম, এখন আর বললে লাভ নাই। তো বর্তমানে এখন তুমি একটু সংসদে দেখো, তুমি যে নেতাকে ভোট দিছো বা যে নেতাকে সাপোর্ট করছিলা, সেই নেতা আসল ধর্ম ব্যবসায়ী না। যারা আগের থেকে টুপি মাথার দেয়, টুপি থাকে, তারা ধর্ম ব্যবসায়ী। তুমি একটু চিন্তা করে দেখো, কারণ তোমার নেতারা এখনও টুপি মাথায় নাই, আগের নির্বাচন আগে ছিল। আর যারা আগেও ছিল এখনও টুপি মাথায় আছে। তো ওইটা তোমাকে আমি উদ্দেশ্য করে বলতেছি, দেখো এই টুবিহালা কী জিনিস। এই টুবিহালা তোমার, আমার, আমাদের সবার মা বাপের বিয়ে দিছে দেখে আমি, তুমি, আমরা সবাই মুসলমান পরিচয় যারা দিই, তা আমরা একজন বৈধ সন্তান হয়েছি। আর নয়তো আমরা একজন কী হতাম তুমি এটা জানো। এরপরে আমার তোমার বাড়িতে কোনো সমস্যা, অসুখ বা কোনো কিছু জানার থাকলে আমরা ওই মোল্লার কাছেই যাই, দোয়া চাই, ওই টুবিওয়ালা মোল্লার কাছেই। হ্যাঁ, এরপরে তুমি মসজিদে নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, সব কিছুই পড়ো কি ওই যে টুবিওয়ালা মোল্লার কাছে। তোমার ওই যে টুবি ছাড়া ধর্ম ব্যবসায়ী ওই নেতার কাছে তুমি যাও না, হিমামতি করতেও পারবে না, আর তার পিছনে তুমি পড়বো না নামাজ। এই লো কথা। আর সবচেয়ে বড় কথা হইল, তুমি যে মরিয়া যাইবা, তুমি আর কি মুনাফিক হই মরো, মুসলমান হই মরো, যাই হোক, যেহেতু তুমি মুসলমান অবশ্যই, যেমনি মরো, তুমি ভালো হই মরো, খারাপ হই মরো, এই টুবিওয়ালাই তোমাকে নামাজ পড়াবে, তোমার নেতা পড়াবে না। তো অতএব এগুলো আসলে বাদ দিয়ে নিজের দল না, অন্যায় সবার জন্যই সমান, সে যেই দলেরই হোক না কেন, অন্যায় সবার জন্যই সমান। তো যাক, ওইটা তোমাকে বলার উদ্দেশ্য হলো যে এই টুবিওয়ালা তোমার, আমার, সবার জন্য দুনিয়াও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। এদের ছাড়া উপায় নেই, কারণ যেহেতু আমরা আলেমও না বা ছোটোবেলা মাদ্রাসা পড়ছি, কিছু জানি আলহামদুলিল্লাহ, তুমিও জানো, কিন্তু এগুলা সঠিকভাবে হিসাব করতে হবে, সঠিকভাবে উত্তর দিতে হবে। এই জন্য তুমিও বাধ্য, আমিও বাধ্য আল্লাহর কাছে। তো আল্লাহ পাক আমার ওই ফেসবুক ফ্রেন্ড, আমাকে সব, বিশেষ করে আমাকে আল্লাহ হেদায়েত দান করুক, সঠিক পথে থাকার তৌফিক দান করুক, আর সবাইকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। আল্লাহ হাফিজ ফেসবুক ফ্রেন্ড।